মথুরার পার্কিং স্পট থেকে এবার ধীরে ধীরে বেরোনো যাক। মথুরার পার্কিং স্পট থেকে বেরোতে না বেরোতেই মালগাড়িতে আটকে গেছি। এখন দেখি এখানে যা ঘেঁষা ঘেঁষি ধাক্কা ধাক্কি গাড়ি থেকেও ঘষে না দিয়ে যায়। এখন যমুনার ব্রিজ ক্রস করছি। বৃন্দাবন গেলাম না প্রচন্ড গরমের কারণে। সরি শ্রীকৃষ্ণ, আমাকে মাফ করো, এই গরমে আমি আর পারলাম না। আমি শীতকালে আবার আসবো, আবার এসে বৃন্দাবন ঘুরে যাব, কথা দিলাম। কিন্তু এই গরমে আর পারছি না এই মন্দিরে মন্দিরে ঘোরা। এই কয়েকদিন টানা ঘুরে শরীর এমনি ক্লান্ত, আর তার মধ্যে এত গরম আর পারছি না। ওরে বাসে কি রে, পুরো মাথা দিয়ে লেগা চোখা চলে আসছে কেন, এত রোদ আর এত গরম। সো সরি, বৃন্দাবন এইবার গেলাম না। আমি যাবো, শীতকালে অবশ্যই যাবো। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ছিল এখানে 1204 টাকা 82 পয়সা। তেল ভরে নিয়েছি, যদিও তেল অল্পই খালি হয়েছিল। যাক, ট্যাঙ্কি ফুল, কারণ এখন যমুনা এক্সপ্রেসওয়ে আর তারপর আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে টানবো গাড়ি। অনেক রাস্তা, মাঝখানে কোথায় পেট্রোল পাম্প পাবো না তার ঠিক নেই। একদম ভরে নিলাম, ব্যাস ঝামেলা মিটে গেল। আজকে এত পরিশ্রম হয়ে গেছে, এখন মোটামুটি 5-7 ঘন্টা গাড়ি চালালে তাহলে পরিশ্রমটা কমবে। মানে এখন শুধু মনে হচ্ছে গাড়ি চালাই, কোথাও গাড়ি থামাই মনে হচ্ছে না। দেখো আমাকে আটকে দিল। তুই এত বড় ট্রাকটা নিয়ে বেরোবি, আমাকে বেরিয়ে যেতে দিতে পারতিস না। এত বড় একটা ট্রাক নাও, এবার দাঁড়িয়ে থাকো। আবার এদিকেও ঘুরে আবার এদিকে আসবে, ডান দিক দিয়ে ক্রস করতে হবে। কি বিশাল ট্রাক, কি আছে এর মধ্যে? দাঁড়া, সবাই আগে যাবি, কারো কয়েক সেকেন্ড লেট হয়ে গেলে বিশাল ক্ষতি হয়ে যাবে। কন্টিনিউ, হ্যাঁ বাজা, হর্ন বাজা, সবাই ইচ্ছে করে দাঁড়িয়ে আছে। সত্যি কিছু মানুষের ধৈর্য এত কম হয়, তাকে আগে যেতেই হবে, সেকেন্ড হয়ে যাবে তা নাহলে। ওফ, এতক্ষণ পর এই যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে কত শান্তি লাগছে, কত শান্তি, কি মানসিক শান্তি পাচ্ছি বলে বোঝাতে পারবো না। মথুরাতে গিয়ে যেন মনে হলো কংসের জেলখানায় বন্দি হয়ে গেছি। উড়িয়ে বাপ রে বাপ, ওফ, খুব কষ্ট হয়েছে। এখন দেখা যাক কত দূর যাওয়া যায়, আগ্রা পর্যন্ত না লখনৌ পর্যন্ত নাকি অযোধ্যা পর্যন্ত, কিচ্ছু বলতে পারছি না। যতক্ষণ শরীর নেবে ততক্ষণ গাড়ি চালাবো। আস্তে আস্তে আলো কমতে শুরু করে দিয়েছে, আর মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে পুরো, কটা বাজে? 7:25, 7:05 বেজে গেছে। আর 15-20 মিনিটের মধ্যে মনে হচ্ছে অন্ধকার নেমে আসবে। আর 15-20 মিনিট, যদিও কলকাতায় এতক্ষণে অন্ধকার হয়ে গেছে। মথুরা থেকে ট্রিপ শুরু করতেই এই ফার্স্ট টোল। চলো ঠিক আছে, কিন্তু এইদিকে মনে হচ্ছে অনেকটা বৃষ্টি হয়েছে, অনেকটা বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় জল রয়েছে। মথুরার দিকটাও শুরু হয়েছিল কিন্তু সেরকমভাবে হয়নি, কিন্তু এদিকটা ভালোই বৃষ্টি হয়েছে দেখছি। চল তাড়াতাড়ি নে। হ্যাঁ, টাকা দেন নিয়ে নিতে হবে, আর দেন ছেড়ে দিতে হবে, দেরি করলে চলবে না। টাকাও দেবো, আবার তোমরা দেরিও করবে, সেটা কি করে হয়? অলরেডি সব লাইট জ্বলে গেছে, অন্ধকারও প্রায় হয়ে গেছে, আর আমরা এখন আগ্রা ক্রস করছি। এই যে উপরে লেখা আছে ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। কারণ এখান থেকে যদি তাজমহল দেখতে যাওয়া যায় মাত্র 10 মিনিটের রাস্তা, মাত্র 10 মিনিটের রাস্তা তাজমহল। আগ্রায় তো এটা, আমরা আগ্রায় থাকবো না, আমরা বেরিয়ে যাচ্ছি লখনৌর উদ্দেশ্যে। যদি সম্ভব হয় লখনৌ যদি 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাই, তাহলে লখনৌতে আজকে নাইট স্টে করলেও করতে পারি। তবে লখনৌতে 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে। আমরা অলরেডি আগ্রা ক্রস করে ধরে নিয়েছি আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ে। একটু রিস্ক নিয়েছি, এটা রিস্ক নিয়েছি বলতে এইটাই যে আমাদের লখনৌ পৌঁছাতে প্রায় 11টা-12টা বেজে যাবে। আর 11টা-12টার সময় পৌঁছে কোনো হোটেল পাবো নাকি বা কি পাবো, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা পাবো জানি না। তো এটা জাস্ট একটু রিস্ক নিয়েছি, দেখা যাক। কারণ কিছুটা এগিয়ে যাব এই চিন্তাভাবনা করে, তা নাহলে কালকে আগ্রা থেকে আবার অনেকটা রাস্তা টানতে হতো।
মথুরা গিয়ে একটু আজকে হচপচ হয়ে গেছে, এটাই একটা সমস্যা। তো দেখা যাক, বেরিয়ে যতক্ষণ পড়েছি সুতরাং ও ভেবে লাভ নেই, লখনৌ গিয়ে দেখা যাক কি হয়। এই দেখুন সামনে একটা ট্রাকে করে কি যাচ্ছে, বিশাল সিংহ, ওরে বাপ রে। সিংহ মহাশয় এখন দড়ি দিয়ে বাঁধা অবস্থায় যাচ্ছেন ট্রাকে চেপে, আর আমরা এখন লখনৌর দিকে এগোচ্ছি। 100 স্পিড লিমিট মেনটেন করেই চালাচ্ছি। আই হোপ 11টার মধ্যে আমরা পৌঁছে যাব। প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেল এই রাস্তায় চালাচ্ছি। এই রাস্তাটা একটা দিক দিয়ে খুবই ভালো, যেখানে কোনো খানাখন্দ নেই, কোনো ঝামেলা নেই, কোনো টোল নেই। সেই আগ্রায় একখানা টোল দিয়েছি, আর কোনো টোল নেই। একদম লখনৌ ঢোকার আগে আর একটা টোল দিতে হবে। পুরো রাস্তা একদম বিন্দাস রাস্তা, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, চালিয়ে যাও। এখানে একটাই প্রচণ্ড বোর হবেন, প্রায় 3-3.5 ঘন্টা রাস্তা একভাবে চালাতে হবে। মানে কোনো ব্যাপার না, জাস্ট স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে থাকুন আর অ্যাক্সিলেটারে পা, ব্যাস। কোনো ব্রেক ধরার ব্যাপার নেই, কোনো কিছু ব্যাপার নেই, শুধুমাত্র স্পিড লিমিটটা মেনটেন করতে হবে, এই যা। ঠিক আছে চলো, ঘুম পেয়ে যাচ্ছে মাঝে মাঝে। এমনি সকাল থেকে গাড়ি চালাচ্ছি, ঘুম আসছে, তার মধ্যে এই একভাবে বসে থেকে আরও ঘুম চলে আসছে। এখন যাই হোক, এখনও লখনৌ যেতে আমাদের এখনও মোটামুটি 50 মিনিট মনে হচ্ছে লাগবে। এই জায়গাটা ব্যাপক লাগে, কিন্তু কাঁচটা বড্ড অপরিষ্কার থাকায় কেমন যেন একটা লাগছে। কাঁচ কিছুতেই পরিষ্কার হচ্ছে না, একদম যেন এত অপরিষ্কার হয়ে রয়েছে, যতই জল মারি পরিষ্কার হচ্ছে না। আর এই লাইটগুলো আমার যাওয়ার দিনও ব্যাপক লেগেছে, আসার দিনও ব্যাপক লাগছে। পুরো সেই ডাইনোসরাসের মতো যেন মনে হচ্ছে মাথা বার করে রয়েছে। এই যে লখনৌ ঢোকার আগে টোল, চলো টোল টোল টোল। কিন্তু লখনৌ এখনো কত কিলোমিটার দেরি সেটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। অনেকক্ষণ পর টোল পুলিশ, এটা ঠিক আছে। একদম ঢোকার মুখে একবার টোল রাস্তায়, আর রাস্তার শেষে একবার টোল। ওকে, দেখুন লখনৌ ঢোকার আগে সব লরি রাস্তায় এইভাবে সব হ্যাফাজার্ডলি দাঁড়িয়ে রয়েছে, পুরো একটা লেন জাস্ট কোনো রকম ফাঁকা রয়েছে। তাও এই ট্রাকের পিছন পিছন আমরা যাচ্ছি, কোনো মানে হয়? ফালতু টাইম লস করাচ্ছে, কোনো লাইন নেই, কিছু নেই, হ্যাফাজার্ডলি লরিগুলো দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে রয়েছে জানি না, যে কোনো কারণেই হোক দাঁড়িয়ে থাক, কিন্তু আমাদের প্রচুর টাইম নষ্ট হয়ে যাচ্ছে। এই এসে গেছি হোটেলে, লখনৌর যে হোটেলে যাওয়ার দিন ছিলাম সেই হোটেলেই রয়েছি। আগের দিন এই রুমটা নিয়েছিলাম, আজকে এই রুমটা পেয়েছি। চলো, আর এখানেও সেই একই রকম রুম, এদিকে ডবল বেড রয়েছে, ছোট রুম, আর এই পাশে আমার শোয়ার জায়গা, আমার শয্যা এখানে, বাবা মা উপরে, আর এই ছোট্ট একটু রুম। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রথম প্ল্যান ছিল মথুরাতে থাকার। মথুরাতে পার্কিংয়ের কোনো অবস্থা মানে অভাব নেই, প্রচুর পার্কিং আছে। কিন্তু জেনারেলি আমি দেখলাম যে ইউটিউবে দেখলাম আর অন্য জায়গায় দেখলাম যে হোলি গেটের কাছে অনেক হোটেল আছে, কিন্তু সত্যি বলতে হোলি গেটের কাছে বেশি হোটেল নেই। জন্মভূমি যেখানে শ্রীকৃষ্ণের, সেখানে প্রচুর হোটেল আছে, কিন্তু হোলি গেটের কাছে বেশি নেই, 2-3টে হোটেল মাত্র আছে। সেগুলো সবার জন্য নয় আর কি, বুঝে নিন এবার, ঠিক আছে? তো যাই হোক, গাড়ি পার্কিং করে হোটেল খুঁজতে খুঁজতে ওখানেই পুরো এনার্জি লস। জাস্ট কোনো রকম মথুরা ঘুরে তখনই প্ল্যান করলাম, আর বৃন্দাবন আজকে এই গরমে দেখা সম্ভব নয়, আমাদের চলে আসতে হবে লখনৌ। তো সেই মতো লখনৌ আমরা চলে এসেছি। লখনৌতেও আমরা হোটেল খুঁজিনি, আমরা যাওয়ার দিন যে হোটেলে ছিলাম সেই হোটেলে ফোন করে দিয়েছিলাম, বলেছিলাম একটা রুম রাখতে, যাব, গিয়ে জাস্ট ফ্রেশ হব, শুয়ে পড়বো। তো এসে গেছি, এবার একটু ফ্রেশ হব, সামান্য একটু খাবো, ডিনার করতে হবে, সামান্য ডিনার করে শুয়ে পড়বো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি মথুরা যান অবশ্যই আপনারা কিন্তু জন্মভূমির ওই দিকে থাকার চেষ্টা করবেন, ওদিকে প্রচুর হোটেল আছে। আর হোলি গেটের কাছে 2-3টে আছে, থাকতে পারেন, আবার অসুবিধা হতে পারে। যেমন একটা জায়গায় ছিল খাড়াই সিঁড়ি, মা উঠতে পারতো না, ওই জন্য নিতে পারিনি, এরকম কিছু কিছু প্রবলেম ছিল। তো এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সকালবেলা উঠে আমাদের প্ল্যানিং আছে অযোধ্যা যাওয়ার, অযোধ্যার রাম মন্দির দেখতে যাওয়ার। সো দেখা যাক
প্ল্যান এত ঘন ঘন চেঞ্জ হচ্ছে যে কিচ্ছু বলা যাচ্ছে না। সো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।